আমরা আজকে সকাল 10টার আপডেট। কালকে রাইট পর্যন্ত আমরা সব জায়গায় গেছি, চুইস গেটেরও গেছি, আমরা উত্তর বাগদুর গেছি, মাস্টারসার বাড়িও গেছি। আমরা খবর লইছি রাত্রে ছাড়ার সম্ভাবনা নাই, কিন্তু আজকে সকালে রাত থেকে নিয়ে রাত 4টা থেকে নিয়ে সকাল পর্যন্ত পানির আপডেট হইল। এগুলো সর্বোচ্চ বড়গুলা বিপদ সীমানার উপরে গেছে গিয়া, এখন যে কোনো সময় যে কোনো মুখায় ছাড়ার সম্ভাবনা আছে। তবে আল্লাহ আমরা হেফাজত করতো। আর আমি আপনারা দেখাই, গতকালকে কিন্তু এই 50 পানি আসিল না। এই ডাঙ্গার গতি দেখেন সর্বোচ্চ। আর একটু ক্যামেরাটা একটু ঘুরেই আপনারা দেখেন, আমরা বান্ধ লাগিয়ে গেছি, ওয়াবদার বান্ধ। যে কোনো সময় অঘটন করতে পারে, যে কোনো সময় আমরা অঘটন করতে পারে, যে কোনো সময় অঘটন করতে পারে। আর আমরা বান্দর বাড়ে যে গড় বাড়িগুলো আছে, আপাতত আমরা গড় বাড়ির পানি উঠে গেছি গিয়া। বান্দর বাড়ে যে গড় বাড়ি আছে, যতটা গড় আছে বান্দর বাড়ে সব বড় পানি উঠে গেছে গিয়া, কিন্তু বান্দর ভিতরে এখনো গেছে না। ক্ষেত কৃষির অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনারা সবাই দোয়া করবা। দেশ ও প্রবাসী অবস্থানরত সব আমরা এলাকার যারা আছি, আসলে সঠিক আমরা তথ্য দেই। সঠিক তথ্য দিলে আমরা প্রবাসও যারা আছেন, আমরা ভাই বোন যারাও আছেন, প্রবাসক যারা আছেন, এরা আপনারা একটু সতর্কতা যান। আর আমরা যতটুকু পারি আপনারা সঠিক তথ্য দিব, কিন্তু ওয়াবদার বান্ধ পানি লাগিয়ে গেছে গিয়া এখন বর্তমানে আইয়া, কিন্তু যে কোনো সময় অঘটন করতে পারে। আমরা সবে আমরা খেয়াল করি, আমরা খেয়াল রাখি, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবা। এই পর্যন্ত পানির অবস্থা, পানির গতি সীমানা উপরে উঠে গেছে গিয়া। পানির অবস্থা এই জায়গা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এখানে মাস্টার তাহিরউদ্দিন সাহেবের বাড়ির পিছে। এই জায়গায় কোনোদিন পানি উঠে নাই, কিন্তু বর্তমান সময়ে 2018 সাল থেকে বন্যার চেয়ে বেশি, 18 সাল থেকে 2024 সালও এই প্রথম বড় বন্যা হয়েছে। এই যে গাঙ্গর গতি সীমানা একবারে অতিক্রম করে নিচ্ছে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমরা হেফাজত করতো। আর আমরা এলাকার যে জনপ্রতিনিধি যারা আছে এখন পর্যন্ত আইসই না। আমরা আশ্বাস পাইছি আজকে সকালে, চেয়ারম্যান সাহেব কালকে যোগাযোগ হয়েছে, আজকে সকালে আইতে পারবেন ইনশাআল্লাহ। আইয়া আমরা এলাকাটা দেখতে দেবো। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের যারা আছে এরারে আমরা অনুরোধ করি আর আপনারা আইতা। আর আজকে মেঘ বৃষ্টি সকাল থেকে মেঘ বৃষ্টি যদি হয় ঝুঁকিপূর্ণ অবস্থায় এলাকা থাকবো। আর যদি মেঘ ছাড়িয়ে যায় সে মোটামুটি আমরা আল্লাহর রহমতে সুস্থ হইতে পারে, আল্লাহর রহমতে আমরা হইতে পারি, এটা বিপদ থাকতে উঠতে পারি। আমরা প্রবাসও যারা আছি বিশেষ করিয়া এরা আপনারা শান্তি থাকুন যান, আপনারা ধৈর্য ধরুকা। আর এই যে বান্দর বাড়ে যে গড়গুলো আছে সব গড় পানি ডুবে গেছে গিয়া, অবস্থা খুবই খারাপ। অবস্থা তেমন একটা ভালো নাই। একমাত্র আল্লাহ যদি হেফাজত করই সে করছেন, আমরা কোনো উপায় নাই। ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে খাটিয়ে উঠবো। আপনারা সবাই দোয়া করবা।